ইজি ম্যাথ লার্নিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা গসক নির্ণয় করা শিখব। তিনটি পদ্ধতিতে গসক নির্ণয় করা যায়। 1 নম্বর পদ্ধতি হলো মৌলিক উৎপাদকের সাহায্যে, 2 নম্বর পদ্ধতি ভাগ পদ্ধতির সাহায্যে, আর 3 নম্বর পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে। প্রথম হলো মৌলিক উৎপাদকের সাহায্যে। 12টাকে ভেঙে দেবো। গাছ পদ্ধতি বা মৌলিক পদ্ধতিতে প্রথমে 1 দিয়ে ভাঙবো, 12 1 কে 12, জোড় সংখ্যা 2 দিয়ে ভাঙবো, 2 দিয়ে ভাগ করবো একে, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাগ করবো, 3 দুগুণে 6। তাহলে 12 সমান কত পেলাম? 12 সমান পেলাম 1 2 2 আর 3। আমরা ছোট থেকে বড় লিখবো। তাহলে 1 গুণ 2 গুণ 2 গুণ 3। একই রকম ভাবে 18টাকে ভাঙবো। 18 1 কে 18, 3 6 18, আর 3 দুগুণ 6। তাহলে কত পাচ্ছি আমরা? 1 2 3 1 2। তাহলে ছোট থেকে বড় সাজাবো আমরা। তাহলে 18 সমান পেলাম 1 2 2 3। তাহলে 1 গুণ 2 গুণ 3 গুণ 3। একই রকম ভাবে আমরা 30টাকে ভেঙে নেব। 30 1 কে 30, 5 6 30, 3 দুগুণ 6। তাহলে 30 ভেঙে কি পেলাম? উৎপাদকগুলো 1 5 3 আর 2। তাহলে 30 সমান আমরা লিখতে পারি, ছোট থেকে বড় লিখবো, পর্ব করে সাজাবো, 1 2 3 5। তাহলে 1 গুণ 2 গুণ 3 গুণ 5। তাহলে তিনটের মধ্যে গসাগু কত পাচ্ছি আমরা? তাহলে অতএব 12, 18, 30 এর গসাগু সমান, এই তিনটে উৎপাদকের মধ্যে কি মিল আছে সেটাই হলো আমাদের গসাগু। তাহলে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, তিনটের মধ্যে দেখতে পাচ্ছি প্রত্যেকের মধ্যে একটা করে 1 আছে। তাহলে আমরা অনটাকে নিতে পারি। গুণ, প্রত্যেকের মধ্যে একটা করে 2 আছে, তাহলে আমরা একটা 2 নিতে পারি। প্রত্যেকের মধ্যে একটা করে 3 আছে, তাহলে আমরা একটা 3 নিতে পারি। আর কোনো কিছু মিল নেই তিনটের মধ্যে। তাহলে এগুলো গুণ করে দিই, 2 1 কে 2, 3 দুগুণ 6। তাহলে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে কি করতে পারলাম? গসাগু বের করলাম। আমাদের গসাগুটা হলো 6। চলো পাশে ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু বের করি। কত হয় দেখি আমরা। 12 18 30 এই তিনটেকে এবার ভাগ পদ্ধতির সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। তাহলে প্রথম সংখ্যা দিয়ে দ্বিতীয়টাকে ভাগ করতে হবে। ভাগ করে যে ভাজক পাবো আমরা, সেই ভাজকটা কি করব? দিয়ে 3 নম্বরটাকে ভাগ করব। তাহলে প্রথম 12, তাকে দিয়ে আমরা 2 নম্বর সংখ্যা 18কে ভাগ করলাম। 12 18-এর মধ্যে একবার ভাগ যায়, 12 1 কে 12। বিয়োগ করি, 8 থেকে 2 বিয়োগ করে কত হয়? 6। আর 1 থেকে 1 বিয়োগ করে 0, বাম দিকে 0 বসে না। যখনই আর ভাগ যাবে না 12 6-এর মধ্যে, তখন আমরা এই ভাজকটা এই ভাজ্যের ঘরে নেমে যাবে। 6 দিয়ে 12কে ভাগ করবো, 6 দুগুণ 12। ভাগের সময় বিয়োগ করতে হয়, 12 থেকে 12 বিয়োগ করে 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 6 ভাজক। এই 6 ভাজকটার জন্য আমাদের কি হলো? ভাগশেষটা 0 হয়েছে। তাহলে এই 6টা হলো আমাদের 12 18 এই দুটোর মধ্যে বসাবো। যে ভাজকের জন্য ভাগশেষটা 0 হলো, এই ভাজকটা দিয়ে আমাদের তৃতীয় সংখ্যা অর্থাৎ 30টাকে ভাগ করতে হবে। তাহলে 6 দিয়ে আমরা 3 নম্বর সংখ্যা 30টাকে ভাগ করব। তাহলে কত পাচ্ছি আমরা? 5 6 30। 30 থেকে 30 বিয়োগ করে 0। তাহলে এই 6টা হলো আমাদের গসাগু ভাগ পদ্ধতির সাহায্যে। তাহলে অতএব 12, 18, 30 এর গসাগু সমান 6। এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে এই তিনটি সংখ্যার গসাগু বের করব। 12 18 30 সংক্ষিপ্ত পদ্ধতি মানে হলো যে সংখ্যা দিয়ে যে কটা থাকবে আমাদের সংখ্যা, প্রত্যেকের মধ্যে ভাগ করা যায় এমনভাবে নিতে হবে। তাহলে 12 18 30 তিনটে জোড় সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে প্রত্যেকে ভাগ করতে পারবো। 2 দিয়ে 12কে ভাগ করলাম, ভাগফল লিখতে হয় এখানে 6 দুগুণ 12। 2 দিয়ে 18কে ভাগ করে ভাগফল লিখবো এখানে। 2 দিয়ে 18কে ভাগ করলে 9, অর্থাৎ 9 দুগুণ 18। 2 দিয়ে 30কে ভাগ করলে হয় 15, 15 দুগুণ 30। এবার দেখতে পাচ্ছি আমাদের একটা জোড় সংখ্যা, দুটো বিজোড়। তাহলে আমাদের আর 2 দিয়ে ভাগ যাবে না। কি করবো তাহলে? 3 দিয়ে ভাগ করব। চেষ্টা করবো 3 দিয়ে ভাগ করার। 3টেকে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এখানে 3 দিয়ে ভাগ করলাম। 3টের মধ্যে 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 3 দুগুণ 6। 3 দিয়ে 9কে ভাগ করলে হয় 3 3 9। 3 দিয়ে 15কে ভাগ করলে হয় 3 5
15। আর এমন কোনো সংখ্যা নেই যা দিয়ে 3টেকে ভাগ করা যাবে। তাহলে কোনটা গসাগু হবে? যে সংখ্যা দিয়ে প্রত্যেককে ভাগ করতে পেরেছি। এই 2 দিয়ে প্রত্যেককে ভাগ করতে পেরেছি আমরা, আর এই 3 দিয়ে প্রত্যেককে ভাগ করতে পেরেছি। তাহলে অতএব 12, 18, 30 এত এত এর গসাগু সমান কত পাবো? এই দুটোকে গুণ করতে হবে। 2 গুণ 3 সমান 6। তাহলে আমরা দেখতে পেলাম 3টে পদ্ধতিতে আমাদের একই সংখ্যার গসাগু কিন্তু কত এসছে? 6, 6, 6। অর্থাৎ এই হলো আমাদের গসাগু নির্ণয়ের পদ্ধতি।